ওকে, আজকে আমরা লিকুইডিটি নিয়ে আলোচনা করব। লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা পয়েন্ট এবং এই ডাটা পয়েন্টটাকে ভালো মতো বুঝতে পারলে মার্কেটে খুবই আর্লি প্রিডিকশন করা যায় প্রাইস কি করবে, প্রাইস কি উপর দিকে মুভ করবে নাকি প্রাইস আরও নিচের দিকে যাবে। সো লিকুইডিটি ডাটা পয়েন্টটা আসলে অনেক সময় এটাকে অনেকে কমপ্লেক্স করে ফেলে, সেই জন্য এটাকে অনেকের কাছে এটা বোধগম্য হয় না, বুঝতে অনেক সমস্যা হয়। বাট এটা খুবই ইজি একটা ডাটা পয়েন্ট এবং এটা আমরা চলেন খুব সহজে এটাকে আমরা আমরা ডিসকাস করি। সো প্রথম কথা হচ্ছে লিকুইডিটিকে, লিকুইডিটি হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার পকেটে যা আছে, ওকে, অর্থাৎ যে অ্যামাউন্ট অফ মানি আপনার পকেটে আছে আপনি এক্সপেন্ড করতে পারবেন বা যে সেটাই হচ্ছে আপনার লিকুইডিটি। সো আপনি যেমন ধরেন আপনি বাজারে গেলেন বা আপনি 500 টাকা নিয়ে আপনি বাজারে গেলেন, সো আপনি হচ্ছে ম্যাক্সিমাম 500 টাকার বাই করতে পারবেন। সো আপনার ম্যাক্সিমাম লিকুইডিটি হচ্ছে আপনার পকেটে ওই সময়ে 500 টাকা। হয়তো বা আপনি বাজারে যাওয়ার পরে আপনাকে দোকানদার আপনাকে আরও 200 টাকা বাকিতে দিল, তাহলে হচ্ছে আপনার লিকুইডিটি টোটাল 700 টাকা। বাট বাট বাজার যাওয়ার সময় আপনার লিকুইডিটি 500 টাকায় ছিল। সো লিকুইডিটিকে যদি আমরা সহজে ধরতে পারি তাহলে বড় বড় ইনস্টিটিউশন বা ওয়াল এরা কি করছে আমরা খুব সহজে ধরতে পারবো, কারণ এদের কাছে তো সব টাকা, এদের কাছে হচ্ছে 90% অফ মানি এদের কাছে। সো ছোটো ছোটো রিটেলার এদের কাছে হচ্ছে 10% সো মানি এদের কাছে। সো আমরা যদি লিকুইডিটিকে বুঝি তাহলে আমরা ওয়ার্ল্ডের মুভ বুঝতে পারবো, ইনস্টিটিউশনের মুভ বুঝতে পারবো এবং আমরা রিটেলার হিসাবে আমরা তাদের সাথে থাকতে চাই, রাইট? আমি কিন্তু একটা ইনস্টিটিউশন যখন বাই করতেছে তখন আমি তার সাথে বাই করতে চাই, আর একজন ওয়াল যখন সেল দিচ্ছে আমি তার সাথে সেল দিতে চাই। আমি ওয়ালের এগেন্সে দাঁড়াতে চাই না, আমি ইনস্টিটিউশনের এগেন্সে দাঁড়াতে চাই না, কারণ আমি তার এগেন্সে দাঁড়ায় টিকতে পারবো না। তো আমার বাজেট ভাই 1000 টাকার স্টক কেনা, একজন ওয়াল বা ইনস্টিটিউশন সে হচ্ছে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, সামটাইমস ইভেন ইভেন 200-300 মিলিয়নেরও স্টক কিনে তারা একদিনে। সো তারা তারা একদিনে বাই করতেছে 200 মিলিয়ন আর আমি আমার 1000 টাকা সেল দিলাম, আমি তো ওদের সাথে পারবো না। সো আমি যদি লিকুইডিটিটা খুব ভালো মতো বুঝি তাহলে হবে কি যে ওরা কি করতেছে সেটা আমি ধরতে পারবো এবং ওদের সাথে আমি স্রোতে গা ভাসাবো। সো আমি ওদের সাথে সাথে থাকবো, সো ওরাও প্রফিট করবে আমিও প্রফিট করব। ওকে, সো ওরা যখন মার্কেটে এন্ট্রি করবে আমিও এন্ট্রি করব, ওরা যখন মার্কেট থেকে বের হয়ে যাবে আমিও মার্কেট থেকে বের হয়ে যাব। সো লিকুইডিটি ডাটা পয়েন্টটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, এটা খুবই খুবই সিম্পল, এক্সপ্লেনেশনটা যদি খুবই সিম্পল হয় আমরা খুব সহজে এটা বুঝতে পারবো এবং আমরা ওদের সাথে থাকতে পারবো। সো অলরেডি আমরা জানি যে লিকুইডিটি কি। লিকুইডিটি হচ্ছে আপনার কাছে যা আছে সেটাই লিকুইডিটি। ওকে, অন্যের কাছে, আপনার ভাইয়ের কাছে কী আছে, আপনার বন্ধুর পকেটে কী আছে সেটা আপনার লিকুইডিটি না, আপনার পকেটে যা আছে। যেমন ধরেন আপনার কাছে 100টা স্টক কেনা আছে, সো আপনার লিকুইডিটি হচ্ছে 100। ওকে, সো সো আপনার এই 100টা অ্যামাউন্ট আপনি কী করতে পারবেন, মার্কেটে সেল দিতে পারবেন। সো আপনার লিকুইডিটি হচ্ছে 100টা স্টক, আপনি মার্কেটে সেল দিতে পারবেন 100। আপনার কাছে যদি 1000 স্টক থাকে আপনার লিকুইডিটি হচ্ছে 1000। সো আপনি মার্কেটে 1000 ইউনিট সেল দিতে পারবেন। সো এখন দুইটা ডেটা পয়েন্ট লিকুইডিটিকে রিপ্রেজেন্ট করে, এক হচ্ছে লিমিট অর্ডার আর একটা হচ্ছে লিকুইডেশন অ্যামাউন্ট। ওকে, লিমিট অর্ডার কি, যেমন ধরেন আপনার কাছে স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে 100, কারেন্ট প্রাইস হচ্ছে 100। সো প্রাইস হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়তেছে 101, 109, 110। সো আপনার কাছে 1000 ইউনিট স্টক আছে, সো আপনার লিকুইডিটি হচ্ছে 1000। সো এই মুহূর্তে মার্কেটে কেউ বাই সেল কোনো করছে না, পার্টিসিপেন্ট নাই, মার্কেট পার্টিসিপেন্ট 0। সো অর্ডার বুকও এমটি, সাপোজ অর্ডার বুকে এমটি, অর্ডার বুকেও কিচ্ছু নাই, একদম ফুল এমটি অর্ডার বুক। সো এই সময় আপনি করলেন কি, আপনি 1000 ইউনিট আপনি করলেন কি, আপনি সেল দেওয়ার জন্য অর্ডার বুকে আপনি প্লেস করলেন, যে এক্সচেঞ্জকে বললেন ভাই প্রাইস যদি কখনো 110-এ যায় তুমি আমার এই 1000 ইউনিট সেল করে দিও, আমার বাই হচ্ছে 100-তে, আমি 10% প্রফিট করতে চাই। ওকে, সো আপনি 10% প্রফিট করতে চান, আপনার বাই হচ্ছে 100-তে, আপনি 110-এ সেল করতে চান, সেটা আপনি এক্সচেঞ্জকে বলে দিলেন। সো এক্সচেঞ্জ করলো কি সেই 1000 ইউনিট এই জায়গায় সে একটা লিমিট অর্ডার দিয়ে রাখবে, যে সে একটা লিমিট অর্ডার 1000 ইউনিট। সো
এই 110-এ যখন লিমিট অর্ডার 1000 ইউনিট দেওয়া হইলো, এক্সচেঞ্জ দিল, তখন এই 110-এ লিমিট অর্ডার, এই লিমিট অর্ডারটাই হচ্ছে তার লিকুইডিটি। অর্থাৎ মার্কেটে এখন টোটাল লিকুইডিটি 1000 ইউনিট, যেটা আপনার। ওকে, সো আবার ধরেন আরেকজন লোক, সে ভাবলো যে প্রাইস নিচের দিকে পড়বে, সো প্রাইস ধরেন 98, 95, 90। ওকে, সে ভাবতেছে যে প্রাইস আজকে বা কালকের মধ্যে 10% ড্রপ করবে। ওকে, সে এদিকে 10% ড্রপ করবে, এদিকে 10% পজিটিভ। সো সে তখন করলো কি, এই জায়গায় সে 10,000 ইউনিট কিনতে চায়। ওকে, 10% ড্রপ করলে সে 10,000 ইউনিট কিনবে। সে তখন এক্সচেঞ্জকে বললো, ভাই প্রাইস যদি কখনো 90 আসে, আমাকে তুমি 10,000 ইউনিট বাই করে দিও। ওকে, সো এই জায়গায় তখন সে 10,000 ইউনিট বাই করার জন্য এক্সচেঞ্জকে রিকোয়েস্ট করলো। এক্সচেঞ্জ তখন এই জায়গায় 10,000 ইউনিটের একটা লিমিট অর্ডার বসায় দিল, প্লেস করে দিল। সো এই জায়গায় অর্থাৎ 90, তখন প্রাইস পয়েন্ট 90 হচ্ছে মার্কেটের লিকুইডিটি হচ্ছে 10,000 ইউনিট, এবং টোটাল লিকুইডিটি মার্কেটে হচ্ছে 11,000 ইউনিট, কারণ আপনার সেল অর্ডার আছে 1,000 আর তার বাই অর্ডার আছে 10,000। সো টোটাল মার্কেটের লিকুইডিটি ওই মুহূর্তে 11,000 ইউনিট। সো এটা হচ্ছে লিমিট অর্ডার বুক। ওকে, সো এই লিমিট অর্ডার বুক দেখে আমরা হচ্ছে মার্কেটের লিকুইডিটির অবস্থা আমরা জানতে পারি। সো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্টক আপনার পকেটে রাখতেছেন, ততক্ষণ পর্যন্ত সেটা মার্কেটের লিকুইডিটি হিসাবে আসে না। সো যখনই আপনি স্টকটা বাই সেল করার জন্য অর্ডার বুকে প্লেস করতেছেন, অ্যাড করতেছেন, এক্সচেঞ্জ অ্যাড করে দিচ্ছে আপনাকে, তখনই সেটা মার্কেটের লিকুইডিটি হিসাবে গণ্য হয়। সো এরকম আমরা যখন কোনো একটা অর্ডার বুক দেখি যে আপনার প্রত্যেকটা প্রাইস পয়েন্টে 100, 101, 101.5, 101.2, 98.5, 99, 97, হাজার স্টক বাই সেলের অর্ডার বুকে অর্ডার দেওয়া থাকে। সো এগুলো যখন আমরা সাম করি, তখন আমরা দেখি যে সেল সাইডের লিকুইডিটি কীরকম, বাই সাইডের লিকুইডিটি কীরকম। ওকে, সো এইটা হচ্ছে লিমিট অর্ডার বুক লিকুইডিটি। আরেকটা হচ্ছে স্টপ লস লিকুইডিটি। ওকে, সো স্টপ লস লিকুইডিটি হচ্ছে আমরা হচ্ছে একটু ফিউচার মার্কেটে যাব। সো ফিউচার মার্কেট, আমরা এখন হচ্ছে লং অথবা শর্ট নিয়ে কথা বলবো। ওকে, সো আপনি এটাকে আমরা হচ্ছে ফিউচার অর্ডার বুক তো বানায় ফেলি, ফিউচার মার্কেট অর্ডার বুক। এইটা হচ্ছে স্টপ লস। ওকে, এইটা হচ্ছে স্টপ লস। ওকে, সো দেখেন যে আপনি হচ্ছে ধরেন সেই একই ব্যক্তি, আপনি হচ্ছে এখন ফিউচার স্টক মার্কেটে ট্রেড করেন। সো আপনি হচ্ছে আপনি করলেন কি, যে 100 প্রাইস পয়েন্ট যখন 100, কারেন্ট প্রাইস যখন 100, তখন হচ্ছে আপনি 1000 ইউনিট শর্ট করলেন। আপনি কি করলেন? 1000 ইউনিট শর্ট করলেন। সো 1000 ইউনিট শর্ট করার অর্থ যে আপনি প্রেডিকশন করতেছেন প্রাইস 100 থেকে নিচে নামবে। সো আপনি প্রেডিকশন করতেছেন যে আমি শর্ট থেকে প্রফিট করতে পারবো। আপনার প্রেডিকশন অনুযায়ী আপনি শর্ট থেকে প্রফিট করতে পারবেন। সো এই জন্য আপনি কী করলেন? আপনি 1000 ইউনিট শর্ট করলেন, আপনি করছেন শর্ট। ওকে, সো তখন আপনি শর্ট করার পর আপনার ডেফিনেটলি যে এখন যদি প্রাইস আপনি এগেনস্টে যায়, মার্কেট আপনি এগেনস্টে যায়, আপনি তো হচ্ছে টোটাল আপনি তো এক সময় লিকুইড হবেন, তাই না? আপনি তো মার্কেট যদি আপনি এগেনস্টে যাইতেই থাকে, আপনি একসময় লিকুইড হবেনই। যেমন ধরেন আপনি যদি
2x লেভারেজে শর্ট করে থাকেন তাহলে মার্কেট যদি আপনি এগেনস্টে অ্যারাউন্ড 49.98 এই পরিমাণ পার্সেন্টেজ যদি আপনার মার্কেট আপনার এগেনস্টে যায় তাহলে আপনি আপনার পজিশনটা লিকুইড হয়ে যাবে, এক্সচেঞ্জে আপনার পজিশনটাকে ক্লিয়ার করে ফেলবে, সেল দিয়ে দেবে, বাই করে ফেলবে, যেহেতু আপনি শর্ট করছেন বাই করে ফেলবে। ওকে, সো এখন এই জায়গায় স্টপ লস আপনি তো অত সম্পূর্ণ পজিশনটা তো আপনি ইনভ্যালিড করে ফেলবেন না, আপনি হচ্ছে হারাবেন না, তাই না? সেক্ষেত্রে আপনি করতে পারেন কি যে আপনার মার্কেট প্রাইস যদি 10% উপরে যায় আমি হচ্ছে আমার পজিশন ছেড়ে দেবো। ওকে, দ্যাটস গুড। আমি প্রাইস 10% উপরে গেলে আমি আমার পজিশন ছেড়ে দেবো, আর প্রাইস যদি 10% 20% আমার ফেভারে যায় তাহলে আমি প্রফিটটা বুক করব। সো আপনি 1:2 রেশিওতে ধরেন রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি ট্রেড করেন সাপোজ। সো দেখেন আপনি করলেন কি আপনি আপনার স্টপ লসটা 1,110-এ আপনি সেট করলেন যে 10% লসে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। সো দেখেন এই সময়ে মার্কেটের অর্ডার বুকে যদি আর কোনো কিছু না থাকে তাহলে ওই সময় মার্কেটের লিকুইডিটি প্রাইস ইউনিট যখন 110 ওই সময় মার্কেটের লিকুইডিটি হচ্ছে 1,000 ইউনিট। ওকে, সো কারণ কি এর কারণ হচ্ছে খুবই সিম্পল, এই 1,000 ইউনিট হচ্ছে মার্কেটের লিকুইডিটি কারণটা খুবই সিম্পল। কারণ দেখেন ফিউচার মার্কেটে আপনি বাই এবং সেল করতে পারেন না, আপনি ফিউচার মার্কেটে লং এবং শর্ট করতে হয়। সো আপনি যখন ফিউচার মার্কেটে লং করেন আর সে তার মানে হচ্ছে আপনি প্রাইস উপর দিকে যাবে সেটা প্রিডিকশন করে আপনি হচ্ছে লং করছেন, অর্থাৎ এইটা আমার ভার্ডিক্ট, প্রাইস উপর দিকে যাবে। বলতে পারি আমরা অ্যাসেট বাই করছি, আসলে এটা অ্যাসেট বাই হয় না। তো আপনি লং করছেন। ওকে, সো দেখেন আপনি যেটা লং করলেন এক সময় না এক সময় আপনাকে এটা ক্লোজ করতে হবে, রাইট? আপনি পজিশন ক্লোজ করতে, আপনি যদি প্রফিট বা লস যেটাই আপনি হোক না কেন আপনাকে এটা ক্লোজ করতে হবে। সো ফিউচার মার্কেটে যখন আপনি আপনার ট্রেডটাকে ক্লোজ করেন কাউন্টার ট্রেড এক্সিকিউট হয়ে যায়, অর্থাৎ আপনি যদি আপনার লংকে ক্লোজ করেন সাথে সাথে একটা সেল হয়ে যায়। ওকে, সো আপনি লংকে ক্লোজ করছেন, সেল হয়ে গেছে। ওকে, আপনি এমনি লংকে ক্লোজ করতে পারবেন না, অটোমেটিক মার্কেটে একটা সেল কল হবেই। সো মার্কেটে সেল কল হইলে পারে তো মার্কেট প্রাইস নিচের দিকে প্রেশার খাবে, রাইট। সো এটা আবার মার্কেট অর্ডার এক্সিকিউট হয়। আশা করি আপনি বুঝতে পারেন হোয়াট ইজ মার্কেট অর্ডার অ্যান্ড সো মার্কেট অর্ডারটা এবং লিমিট অর্ডার এগুলো তো আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, আশা করি বুঝতে পারেন। সো আপনি যখন আপনি লংটা ক্লোজ করে দিচ্ছেন সেটার সাথে সাথে কী হয়ে যাচ্ছে, মার্কেটে একটা সেল কল হয়ে যাচ্ছে। ওকে, সো সিমিলারলি কেউ যদি শর্ট করে একটা প্রাইস পয়েন্ট থেকে সেই শর্টটা সে যদি কখনো ক্লোজ করতে চায়, সে তো সারা জীবন এই শর্ট নিয়ে বসে থাকবে না, তাকে প্রফিট অথবা লস একসময় তাকে নিতে হবে। সো অবশ্যই আপনি হলে তো সেটা প্রফিট হবেই। সো আপনি যদি সেই প্রফিটটা বুক করতে চান তাহলে আপনাকে আপনার পজিশনটা ক্লোজ করতে হবে। সো আপনি যখনই পজিশনটা ক্লোজ করলেন, আপনি শর্টটাকে ক্লোজ করলেন, সাথে সাথে বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে। ওকে, সো এটা নিয়ে আমরা একটা হয়তো ভিডিও বানাবো ভবিষ্যতে, এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা হবে। সো দেখেন আপনি ফিউচার মার্কেটে যখন আপনার পজিশন ক্লোজ করতেছেন আপনার কাউন্টার ট্রেড এক্সিকিউট হয়ে যায়। সো এখন এইখানে দেখেন যে আপনি এখানে শর্ট করছিলেন, আপনি স্টপ লস হচ্ছে 110। সো প্রাইস যদি 110-এ যায়, আপনি কিন্তু শর্ট করছিলেন, সো আপনি কী হয়ে যাবে, আপনি লিকুইড হয়ে যাবেন। আপনি লিকুইড হয়ে যাবেন মানে কি, যে একটা বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে আপনার নামে। ওকে, এক্সচেঞ্জ করে দেবে এটা অটোমেটিক্যালি, আপনাকে ক্লিক করতে হবে না বাটনে, এটা এক্সচেঞ্জ করে দেবে। সো আপনি এখানে যখন যেহেতু বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে তাহলে আমরা বুঝতেই পারি যে এইখানে প্রাইস পয়েন্ট 110-এ মার্কেটের লিকুইডিটি হচ্ছে 1,000 ইউনিট, অর্থাৎ এখানে একটা বাই অর্ডার আছে, 1,000 ইউনিটের বাই হবে এখানে প্রাইস আসলে পারে, তাই না? ইন্টারেস্টিং। সো আবার দেখেন আপনি সেই লংটা, আপনি সেই শর্টটা আপনি এখানে 100 থেকে শর্ট করছেন। ওকে, আপনি এখান থেকে একটা শর্ট অর্ডার এক্সিকিউট করছেন, প্রাইস যদি সামহাও আপনার 20% প্রফিট, প্রাইস যদি সামহাও 80-তে আসে তাহলে হচ্ছে দেখেন আপনার এখানে আপনি একটা প্রফিট বুকিং দিয়ে টেক প্রফিট দিয়ে রাখছেন আপনি। সো প্রাইস এখানে আসলে কী হয়ে যাবে, সেই আপনার শর্টটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এবং আপনার একটা বাই অর্ডার এক্সিকিউট হয়ে যাবে এখানে 80-তে, আপনার প্রফিটে বাই অর্ডার এক্সিকিউট হবে, এখানে বাই অর্ডার এক্সিকিউট হবে
টেক প্রফিট এক্সিকিউট হবে, আর এখানে আপনার হচ্ছে স্টপ লসটা আপনার হচ্ছে লস এক্সিকিউট হবে। তো দেখেন আপনার প্রাইস পয়েন্ট 80, এখানে হচ্ছে আপনার টিপি 1000 ইউনিট, আর প্রাইস পয়েন্ট 110-এ স্টপ লস হচ্ছে 1000 ইউনিট। ওকে, সো সো দেখেন যে আপনার হচ্ছে আপনার হচ্ছে তো এখানে আমরা মার্কেটে আসার পর দেখবো যে প্রাইস পয়েন্ট 110-এ 1000 ইউনিট বাই অর্ডার এক্সিকিউট হওয়ার একটা পসিবিলিটি আছে, আর হচ্ছে 80-তে হচ্ছে একটা বাই অর্ডার এক্সিকিউট হওয়ার পসিবিলিটি আছে। সো এই মুহূর্তে যেহেতু একটাই ট্রেড, সো মার্কেটের লিকুইডিটি হচ্ছে 1000 ইউনিট। সো দেখেন ওয়ালরা এই মার্কেটের লিকুইডিটিকে খুব পছন্দ করে। ওরা মার্কেটের লিকুইডিটি ওদের হচ্ছে ব্লাড, ওদের 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 লাইফ। মার্কেটে যদি লিকুইডিটি না থাকে ওরা ওরা হচ্ছে ওরা ওরা হচ্ছে ওদের ভিতরে প্রাণ নাই। ওকে, সো ইভেন ওরা অনেক সময় মার্কেটের লিকুইডিটি তৈরি করার জন্য ফোম্যাক তৈরি করে। ওকে, সো তখন রিটেলাররা বা অন্যান্যরা আসে খুব দ্রুত মার্কেটে বাই সেল করে এবং লিকুইডিটি হয়ে যায়। ওকে, সো এখন আমরা ডিসকাস করব সুইপ। এটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। সো লিকুইডিটি জানলেন, এটার আলটিমেট ইউজ হচ্ছে সুইপ করা। ওকে, লিকুইডিটি জানলেন, বাট লিকুইডিটি সুইপটা কি সেটা আমরা যদি পড়াশোনা না করি তাহলে আসলে লিকুইডিটিটাকে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, সো লিকুইডিটি সুইপটা আমরা যদি বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি লিকুইডিটি কি একটা অসাম জিনিস, দারুণ একটা জিনিস, যে এটা দিয়ে আমরা আসলে মার্কেটের প্রেডিকশনটা খুব সহজে করতে পারি। ওকে, সো আমরা আপনার সেই ক্লাসিক্যাল এক্সাম্পলটাতে আসি যে আপনি একটা মার্কেটে 100-তে লং অথবা শর্ট করছেন। ওকে, আমরা শর্টেজ থাকি। আপনি 100-তে প্রাইস যখন 100 তখন আপনি হচ্ছে 1000 ইউনিট এখানে শর্ট করছেন। ওকে, সো সো আপনি হচ্ছে স্টপ লস দিয়ে রাখছেন 110-এ এবং টিপি দিয়ে রাখছেন 80-তে। ওকে, সো আপনার টিপি হচ্ছে 20% আপনার টিপি। সো আমরা লিকুইডিটি নিয়ে কথা বললাম, এখন আমরা লিকুইডিটি সুইপ নিয়ে কথা বলবো। সো লিকুইডিটি সুইপ হচ্ছে লিকুইডিটির আলটিমেট ইউজ কেস। ওকে, সো লিকুইডিটি সুইপটা যখন আমরা বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে ইনস্টিটিউশন এবং ওয়াল তারা কি করতে চায় সামনে, বা তারা এখন মার্কেটে কি করতেছে, এই মুহূর্তে তারা মার্কেটে কি করছে এবং তারা কি মার্কেটের কোন দিকে প্রাইসটা এখন মুভ দেবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। সো লিকুইডিটি সুইপটা কি? তো আপনার আমাদের এই এক্সাম্পলটাতে আপনি শর্ট করছিলেন, প্রাইস যখন 100, আপনি হচ্ছে 1000 ইউনিট শর্ট করছিলেন। সো আপনার স্টপ লস হচ্ছে 110, এটা হচ্ছে আপনার স্টপ লস। সো দেখেন আমি বলেছি যে এই জায়গায় আপনি স্টপ লসে আসলে একটা কাউন্টার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ আপনি বাই করবেন। ওকে, আপনি পজিশনটা ক্লোজ হবে একটা বাই কল দিয়ে। সো বাই কল মানে হচ্ছে আপনি বাই করতেছেন। ওকে, আপনি হচ্ছে বেশি প্রাইসে বাই করতেছেন। সো এখন এই জায়গায় তো কেউ না কেউ সেল দিবে, তাই না? সেল না দিলে তো আপনি বাই করতে পারবেন না, রাইট? সো এই জায়গায় কেউ না কেউ সেল দিবে। কে সেল দিবে? ওয়াল এই জায়গায় সেল দেবে। কে সেল দেবে? ইনস্টিটিউশন এই জায়গায় সেল দেবে। সো ইনস্টিটিউশন এবং ওয়াল জানে যে আপনি স্টপ লসটা হচ্ছে 110। সো ইনস্টিটিউশন দেখলো যে ইনস্টিটিউশনে ধরেন সাপোজ ইনস্টিটিউশনে কেনা আছে 90, ইনস্টিটিউশনে কেনা হচ্ছে এই প্রাইস পয়েন্টে ইনস্টিটিউশন কিনছে, ইনস্টিটিউশন বা ওয়াল এই প্রাইস পয়েন্টটাতে কিনছে সে। সো সে কিন্তু আপনার লিকুইডেশন দেখতেছে যে আপনার লিকুইডেশন হচ্ছে 110-এ, বা সে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে সে বের করছে ডেটা পয়েন্ট, বিভিন্ন ডেটা পয়েন্ট। ও তো অনেক বড়, তো ওদের অনেক কিছু আছে। সো ওরা হচ্ছে বের করছে যে 110-এ আপনার একজনের 1000 ইউনিটের বাই কল হবে
ওকে, আপনি প্রফিট আছেন না লসে আছেন, ইনস্টিটিউশন সেটা হচ্ছে কেয়ার করে না। ওকে, ইনস্টিটিউশন হচ্ছে সে প্রফিট করতে পারবে কিনা সেটাই সে দেখে। সো সে দেখলো যে এই 1000 ইউনিট যদি আমি এখানে সেল দিতে পারি, আমার এখান থেকে কেনা আছে আমার 100K। ওকে, সো এই 100K এর মধ্যে আমি হচ্ছে এখানে 1000 ইউনিট লিকুইডিটি মার্কেটে দেখা যাচ্ছে, সো আমি এখান থেকে 1K এখান থেকে সেল দিয়ে দেবো। ওকে, সো ইনস্টিটিউশন করবে কি, ওয়েট করবে, বা ইনস্টিটিউশন গ্র্যাজুয়ালি আস্তে 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 প্রাইসটাকে এই জায়গায় নিয়ে যাবে, এই জায়গায় নিয়ে যে কাছাকাছি যখন আসবে তখন সে এই জায়গায় একটা ফোর্স দেবে। ফোর্স দেওয়ার পরে প্রাইসটা উপর ঠাস করে উপরে 110-এ চলে যাবে, আপনার লিকুইডেশন পয়েন্ট হিট করবে, আপনি 1000 ইউনিট বাই করবেন। ওকে, বিকজ কাউন্টার ট্রেড এক্সিকিউট হচ্ছে, আর সে তখন এই 1000 ইউনিট সাপ্লাই দেবে আপনাকে। ওকে, সে 1000 ইউনিট 20% প্রফিটে আপনাকে সাপ্লাই দিয়ে দেবে। ওকে, সো দেখেন এই ওয়াল বা বিগ ইনস্টিটিউশন কী করে, লিকুইডিটিকে ফলো করে যে মার্কেটে কোথায় লিকুইডিটি আছে, কোথায় স্টপ লসগুলো আছে। ওকে, তারা এটাকে ট্র্যাক করে। ওকে, সো ট্র্যাক করে সেই প্রাইস পয়েন্টগুলোকে তারা ফিগার আউট করে ওই প্রাইস পয়েন্টগুলোতে প্রাইসকে নিয়ে যেয়ে দেখবেন যে মাঝে মধ্যে কোনো একটা প্রাইস পয়েন্টে প্রাইস ফোর্স দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে, বাট পারতেছে না, হুট করে একটা বাড়ি মেরে উপর দিকে যেয়ে আবার আসা পড়লো, এই যে আপনি লিকুইড হয়ে গেলেন। ওকে, আপনি লিকুইড হয়ে গেলেন, আপনার কাছে হচ্ছে আপনার লস হইলো, আপনার কাছে ওরা 1000 ইউনিট ধরায় দিল প্রফিটে। ওকে, সো সো এইভাবে ওরা হচ্ছে লিকুইডিটি সোয়াপ করে। ওকে, এটাকে বলে হচ্ছে, এই টার্মটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। লিকুইডিটি সোয়াপের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে অ্যাকুমুলেশন। সো এই ডিস্ট্রিবিউশন টার্মটা আমরা হচ্ছে মার্কেটে অনেক সময় দেখবো যে প্রাইস উপরে ওঠার পরে হচ্ছে প্রাইস এভাবে যাচ্ছে, একটু বাড়ি দেয় নিচে নামে, একটু বাড়ি দেয় নিচে নামে, আবার একটু বাড়ি দেয় নিচে নামে, একটু বাড়ি দেয় নিচে নামে, এভাবে গেমটা খেলতে থাকে। অর্থাৎ আস্তে আস্তে সে পুরা 100K এখানে সেল দিয়ে দেবে, কারণ আপনি তো আর একা না, 1000 ইউনিট তো আর এখানে একা না, আরও অনেক ট্রেডার আছে, অনেক রিটেলার আছে, কেউ 500, কারো 500 ইউনিট এখানে লিকুইডেশন হবে, কারো 100 ইউনিট হবে, কারো 2000 ইউনিট হবে। ওকে, সো এদের সবাইকে লিকুইড করতেছে, আস্তে আস্তে লিকুইড করতেছে, আর তার একা 100K ইউনিটটা এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন করে পুরো 20% প্রফিটে সে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে যে নাও বাবা তোমরা নাও, এটা আমার পজিশনটা তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে, সো আপনার লস হইলো, ওদের প্রফিট হইলো। সো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন। সো লিকুইডিটি বোঝা গেল, এবং ডিস্ট্রিবিউশনটা আমরা বুঝলাম যে এই লিকুইডিটির ডেটাকে কিভাবে ওয়াল বা বিগ ইনস্টিটিউশন কাজে লাগাচ্ছে তাদের প্রফিটের জন্য। সো ওই যে আমি প্রথমে বলছিলাম যে আপনি যদি তার সাথে থাকতে পারতেন, ওকে, তার সাথে থাকতে পারতেন, সেই ওয়ালের সাথে যদি আপনি এন্ট্রি হইতো 90-তে, আপনি শর্ট না করে আপনি লং করতেন 90-তে, আপনি কিন্তু ওইখানে সে যখন ডিস্ট্রিবিউশন করতেছে আপনি ইজিলি আপনি পজিশনটাকে ওর সাথে ডিস্ট্রিবিউশন করে দিয়ে আপনি প্রফিট করতে পারতেন। ওকে, সো এখন সেকেন্ড টার্ম যেটা আসে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশনটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের অপোজিট। অর্থাৎ এই দেখেন ওয়াল সে এখানে তার পজিশনটাকে ক্লোজ করে দিচ্ছে 1000 ইউনিট। ওকে, এখানে সে তার পজিশনটা ক্লোজ করে দিচ্ছে, বাট সে তো আর বসে থাকবে না। সো মানি নেভার স্লিপ। ওকে, সো টাকা কখনো ঘুমায় না। সো এই টাকাকে তার আবার কী করতে হবে, রোটেট করতে হবে। ওকে, ওভার দ্য ইয়ার সে এই টাকাটাকে রোটেট করবে এবং প্রফিট করবে। সো দেখেন যদি আবার আমরা অপোজিট এক্সাম্পলটাতে আসি, প্রাইস ধরেন যে নিচে নামতেছে। ওকে, প্রাইস নিচে নামতেছে। সো প্রাইস যখন 90-তে, বা আমরা প্রাইস যখন 90-তে, তখন মিস্টার এ 1000 ইউনিট লং লিকুইডেশন হবে। ওকে, সো মিস্টার এ সে করছিল কি, প্রাইস যখন 100-তে ছিল, মিস্টার এ 1000 ইউনিট লং করছিল। ইউনিট প্রাইস যখন 100-এ ছিল, সে হচ্ছে 1000 ইউনিট
সে লং করছিল, ওকে। সে লং করার পর সে 10% ডিসকাউন্ট, 10% ড্রপে সে তার লিকুইডেশন পয়েন্টটা দিয়ে রাখছে, স্টপ লসটা দিয়ে রাখছে যে প্রাইস যদি 90 আসে আমি মার্কেট থেকে আউট হয়ে যাব, আমি এর চেয়ে বেশি লস নেব না। সো প্রাইস যদি এখন 90 আসে সে লিকুইড হয়ে যাবে। এইটা হচ্ছে একজন ওয়াল দেখলো, যে ওয়াল দেখে বললো যে ওকে 90 হচ্ছে লিকুইডিটি হচ্ছে 1000 ইউনিট। সো ওয়াল তখন করবে কি, বা বিগ ইনস্টিটিউশন করবে কি, যে সে এই 1000 ইউনিট নিতে চাবে, ওকে। সেই 1000 ইউনিট নিতে যাবে, কারণ ওয়াল সে তার ডাটা পয়েন্ট দেখে বুঝছে যে প্রাইস 90-তে যাওয়ার পরে আবার প্রাইস রিবাউন্ড করে উপর দিকে যাবে, বা সেটা তার ধারণা, সে তার ম্যাথমেটিক্যাল মডেল বা তার অ্যালগোরিদম বা তার সফটওয়্যার তাকে বলছে যে প্রাইস 90-তে যাওয়ার পরে ভালো নিউজ আসতেছে, ওকে, ওকে, ভালো সুদিন আসতেছে, সো প্রাইস রিবাউন্ড করবে। সো সে তখন করবে কি, সে এই 1000 ইউনিট সে নেওয়ার চেষ্টা করবে, ওকে। সে কীভাবে আপনার কাছ থেকে সেই 1000 ইউনিট নেবে, সে হচ্ছে প্রাইসকে আস্তে আস্তে নিচে নামাবে। ওই মার্কেট তো আর একজন ওয়াল নেই, হাজার হাজার ওয়াল আছে, হাজার হাজার ইনস্টিটিউশন আছে। সো সকল ওয়াল এবং ইনস্টিটিউশনের মোটামুটি সবার কাছে সিমিলার টাইপ অফ ডেটা থাকে, ওরা মোটামুটি ক্লাস্টার হয়ে ঘোরাঘুরি করে, ওকে। সো দেখা যাচ্ছে যে একটা ক্লাস্টারে 500 ওয়াল একই ধরনের ডিসিশন নেয়, আর একটা ক্লাস্টারে 700 ওয়াল ডিসিশন নেয়, আবার দুইটা ইনস্টিটিউশনের সাথে আরও 200 ওয়াল মিলে হচ্ছে ডিসিশন নেয়, ওরা ক্লাস্টার হয়ে থাকে। সো একমাত্র রিটেলার হচ্ছে সেগ্রিগেট হয়ে থাকে, অর্থাৎ সেপারেট হয়ে যে যার মতো ট্রেড করে, যে যার মতো অ্যানালাইসিস করে। এরা রিটেলাররা কখনো ক্লাস্টার হয় মানে একসাথে কম্বাইন্ড ডিসিশন নেয় না। সো দেখেন ওয়ালরা করবে কি, তখন হচ্ছে প্রাইসকে আস্তে 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 এই প্রাইস পয়েন্টে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে সে করবে কি, এখানে নিয়ে আসার পরে কাছাকাছি যখন আসবে সে করবে কি, টিস করে একটা বাড়ি মারবে, ওকে। বাড়ি মেরে হচ্ছে আপনাকে লিকুইড করে দেবে। সো আপনাকে আমি বলছি কি, আপনি লংয়ে ছিলেন, সো আপনি যদি লিকুইড হয়ে যান, আপনি লিকুইড প্রাইস পয়েন্ট হিট করে, তাহলে এখানে কিন্তু কি হবে, একটা সেল অর্ডার এক্সিকিউট হবে, রাইট? কারণ আপনি লংয়ে ছিলেন, সো লংয়ে থাকলে পরে সেটা একটা সেল অর্ডার এক্সিকিউট হবে। এখন এই সেলটা তো হচ্ছে কারো না কারো কিনতে হবে, আপনি সেল দিচ্ছেন, কেউ না কেউ কিনবে, রাইট? ওয়াল এখানে আগে আসবে, সে করবে কি, আপনার এই 1000 ইউনিট সে কিনা নেবে, বা ইনস্টিটিউশন এই 1000 ইউনিট কিনে নেবে, সে সস্তায় কিনলো, ওকে। আপনার সে 10% প্রাইস পয়েন্ট যখন 100 ছিল তার থেকে 10% সে সস্তায় কিনছে আপনার কাছ থেকে, ওকে। আপনি লিকুইড হয়ে আপনি হাতে হারিকেন, সো বাট সে সস্তায় এই 1000 ইউনিট সে কিনতে পারলো। এখন দেখেন যে সে 1000 ইউনিট কেনার পরে সে ডেফিনেটলি যদি প্রাইস তার পক্ষে যায়, অর্থাৎ প্রাইস যদি উপর দিকে যায়, সে ডেফিনেটলি প্রফিট করবে। এখন এখানে দেখা যাচ্ছে যে তার 1000 ইউনিট তো তার কাছে কিছুই না, সে হচ্ছে এই প্রাইস পয়েন্টে সাপোজ ধরেন সে 1 মিলিয়ন স্টক কিনবে সেই প্রাইস পয়েন্টে, ওকে। সে টার্গেট ধরে নিচ্ছে যে আমি 90 থেকে 85 বা 80, ওকে, প্রাইস 80, 90 থেকে 80, এইখানে হচ্ছে আমি 1 মিলিয়ন স্টক কিনবো, ওকে। সে এই প্রাইস পয়েন্টে টার্গেট ধরে রাখছে 1 মিলিয়ন স্টক কিনবে। সে তখন দেখবে কি যে এই জায়গাটাকে, মার্কেটটাকে হচ্ছে এই জায়গায় সে ধরে রাখবে, তারা ধরে রাখবে, প্রাইসকে 80 নিচেও নামতে দিবে না, 90-এর উপরে দিবে না, অর্থাৎ প্রাইস দেখবেন যে তখন এরকম একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার এখানে যায়, মাঝে মধ্যে হচ্ছে একটু টিটকে বাড়ি মারে, এখানে যায়, এখানে যায়, কারণ এই সবাই এখানে কেউ লং, অনেকে হচ্ছে এখানে লং করতেছে, হাই রিস্কে লং করতেছে, ওকে। সো এভাবে স্লোলি আস্তে আস্তে রিটেলারদেরকে লিকুইড করে, বা যাদের লিকুইডেশন আছে, অন্য যদি কোনো ওয়াল থাকে তার লিকুইডেশন থাকে, তাকেও লিকুইড করে আস্তে আস্তে তারা কী করবে, তাদের এই লেজার বুকটাকে ফিল করবে, ওকে। 1 মিলিয়ন ইউনিট তারা ফিল করে ফেলবে। ফিল করার পর তারা দেখা যাবে যে একটা প্রাইসকে একটা পাম্প দেবে, প্রাইস উপর দিকে যাবে সো আমরা লিকুইডিটি নিয়ে আলোচনা করলাম, লিকুইডিটি সোয়াপ নিয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি সাথে আমরা হচ্ছে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন দেখলাম। এখন আমরা কিভাবে প্রফিট করতে পারি, ওকে। সো আমাদের যখন হচ্ছে ওয়াল বা ইনস্টিটিউশন অ্যাকুমুলেশন করবে, আমরা তাদের সাথে আমাদের ছোট পারচেসগুলো দিতে চাই। সো এবং তার যখন ডিস্ট্রিবিউশন করবে, আমরা আমাদের স্টকগুলো তাদের সাথে ডিস্ট্রিবিউশন করতে চাই। এখন কিভাবে সেটা করতে পারে,
কিভাবে আমরা সেটা করতে পারি? সো সেটা করতে হলে আমাদেরকে হচ্ছে এর সাথে ভলিউমকে অ্যাড করতে হবে। ওকে, ভলিউম একটা খুব ভালো ইন্ডিকেটর এখানে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশনকে ট্র্যাক করার জন্য। ভলিউম নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, চাইলে সেটা দেখতে পারেন। সো সো দেখবেন যে আমরা এখানকার এক্সাম্পলটা দেখি যে প্রাইস হচ্ছে এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে আমার 110। ওকে, সো 85। সো এইখানে দেখবেন যে প্রাইস যখন এই জায়গাটাতে ঘোরাঘুরি করতেছে, ওকে, এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে, মাঝে মধ্যে বের হয়ে যায় আবার ঢুকে আবার ঘোরাঘুরি করতেছে। এখানে দেখবেন যে আপনার ভলিউমগুলো, এটা যদি আমার ভলিউম বার হয়, ওকে, এইখানকার ভলিউমগুলো দেখবেন যে আপনার হচ্ছে ছোটো ছোটো ভলিউম হয়। ওকে, ছোটো ছোটো ভলিউম হয়, ছোটো ছোটো ভলিউম হচ্ছে। ওকে, তেমন একটা ভলিউম না, অল্প অল্প ভলিউমে বাই সেল হচ্ছে অল্প অল্প ভলিউমে। তো একটা পর্যায়ে যাওয়ার পর দেখবেন যে হুট করে একটা ভলিউমে স্পাইক হয়, যেমন হুট করে একটু বড় ভলিউম এবং প্রাইসটা একটু বাড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, আবার নিচে পড়ে, আবার একটু ভলিউম কমে যায়, আবার একটু স্পাইক হয়, আবার বাড়ি দিয়ে উপরে চেষ্টা করে। সো এরকম ছোটো ছোটো ভলিউম হয়, ছোটো ছোটো ভলিউম, এবং এরপরে হচ্ছে স্পাইক হয়। তো এটা দেখবেন হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেমে, অর্থাৎ আপনি যদি ডে ট্রেডার হয়ে থাকেন, আপনি দেখবেন 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টার ক্যান্ডেলগুলোতে গেলে দেখবেন যে ভলিউম বারগুলোতে দেখবেন যে এই রকম কাহিনী হচ্ছে। ওকে, অর্থাৎ অ্যাকুমুলেশন কমপ্লিট, এখন চলো যাই। ওকে, সো এখন চলো যাই, আমরা ঘুরে আসি। সো তারা চলো যাই ঘুরে আসি বলার আগে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ভলিউমে যে প্যাটার্নটা, অল্প অল্প ভলিউম, এরপরে হচ্ছে লার্জ ভলিউম, এই প্যাটার্নটাকে যদি আমরা ফলো করতে পারি, যে সাথে যদি প্রাইস নিচে পড়ছে, ওকে, এখানে অনেক স্টপ লস ছিল, এখানে অনেকে স্টপ লসগুলো এক্সিকিউট হয়ে গেছে, প্লাস হচ্ছে এখানে অনেক লিমিট অর্ডার ছিল, স্পট মার্কেটে লিমিট অর্ডার ছিল, স্পট মার্কেটে লিমিট অর্ডারগুলো এক্সিকিউট হয়ে গেছে। এরপরে হচ্ছে এভাবে ছোটো ছোটো ভলিউম হয়েছে, এরপর হচ্ছে স্পাইক মারতেছে। সো তখন আমরা বুঝতে পারবো যে খেলা স্টার্ট হয়ে গেয়া। ওকে, সো মানে খেলা শুরু হয়ে গেছে। সো সো এখন প্রাইস উপর দিকে যাবে। সো এখন আমরা হচ্ছে তাদের সাথে যদি থাকতে পারি এই অ্যাকুমুলেশন ফেজে, আমরাও প্রফিট করতে পারবো। সিমিলার ওয়েতে ডিস্ট্রিবিউশন টার্মটাতে আমরা যদি দেখি যে এখানে 110, এটা হচ্ছে 115। সো প্রাইস যখন এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে, ওকে, এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে, প্রাইস হচ্ছে এই সময় এখন উপরে উঠে আসছিল, প্রাইস হচ্ছে এই রেঞ্জে প্রাইসটা ঘোরাঘুরি করতেছে। সাপোজ ধরুন প্রাইসটা এই রেঞ্জে, প্রাইসটা কোনোভাবে এখানে আসছিল আর কি, তো ঘোরাঘুরি করতেছে। ওই সময় দেখবো যে আমরা কি যে অল্প অল্প ভলিউম হচ্ছে, হুট করে দেখবো যে প্রাইসটা ড্রপ করছে, একটু ভলিউম বেড়ে গেছে, আবার প্রাইসটা ড্রপ, ছোটো ছোটো প্রাইসটা ড্রপ করতেছে, ভলিউম বাড়তেছে, প্রাইসটা ড্রপ করতেছে, ভলিউম বাড়তেছে। ওকে, তখন আমরা বুঝতে পারবো যে এইখানকার ডিস্ট্রিবিউশন কমপ্লিট। এইখানে অর্থাৎ তারা যে 1 মিলিয়ন স্টক এখানে ক্রয় করছিল, সেই 1 মিলিয়ন স্টক তারা এখানে সেল দিয়ে কমপ্লিট করে ফেলছে, তারা এখন শর্ট পজিশন ওপেন করতেছে। ওকে, এক বা একাধিক ইনস্টিটিউশন এবং ওয়াল তারা তাদের ডিস্ট্রিবিউশন ফেজ কমপ্লিট করে আগে 20% প্রফিট বুক করে তারা এখন শর্ট ওপেন করতেছে, মার্কেটকে রিভার্স করে এদিকে নিয়ে যাচ্ছে। এখানে যখন মার্কেটকে রিভার্স করে এদিকে নিয়ে যাওয়ার ট্রাই করতেছিল, আর এখন তারা মার্কেটকে রিভার্স করে তাদের প্রিফারেবল ডিরেকশনে, যেদিকে গেলে তাদের প্রফিট হবে, ওকে, সেই দিকে মার্কেটকে রিভার্স করার চেষ্টা করতেছে। সো আমরা যখন এই ধরনের প্যাটার্ন দেখবো যে মার্কেট উপরে ওঠার পরে প্রাইস কনসিডারেশন করতেছে, ভলিউম স্লোলি আসতেছে, ওকে, তো তখন আমরা আস্তে আস্তে আমরা করবো কি যে এই আমরাও কিছু শর্ট পজিশন ওপেন করবো, এবং শর্ট পজিশন ওপেন করার আগে আমরা আমাদের লংটাকে ওদের সাথে ক্লোজ করে দেবো। ওকে, সো প্যাটার্নটাকে, এটা কিন্তু হুট করে হবে না যে প্রাইস হুট করে উঠছে 5 মিনিটের মধ্যে সব হয়ে গেল, তা না। এটা ধরবে কয়েকদিন ধরে, অনেক সময় 15 দিনও হতে পারে, অনেক সময় 3 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, 8 দিনও হতে, 10 দিন হতে পারে, অনেক সময় 1 মাস ধরে এই ঘটনা ঘটতে পারে। ওকে, তো আপনাকে বুঝতে হবে জিনিসটা, যে কনসিডারেশন বুঝতে পারলেই আপনি হচ্ছে প্রফিটটাও বুক করতে পারবেন, আবার শর্টও ওপেন করতে পারবেন। ওকে, সো এখন আমরা তাহলে ভলিউমটাকে আমরা এখানে খুবই প্রাধান্য দেব, যে ভলিউমটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও আমাদের বিভিন্ন প্যাটার্ন আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে। সো এগুলাকেও আমরা একটু একটু অল্প অল্প প্রাধান্য দেব, দিতে হবে। ওকে, প্রাধান্য দিতে হবে সো কনফার্ম হওয়ার জন্য। সো এইভাবে হচ্ছে আমরা রিভার্সালটাকে মার্কেট লিকুইডিটি হান্ট করার পরে, অর্থাৎ এই যে লিকুইডিটি হান্ট করার পরে, এখানে লিকুইডিটি হান্ট করার পরে, এখানে লিকুইডিটি হান্ট করার পরে, অর্থাৎ লিকুইডেশন ইভেন্ট ঘটানোর পরে মার্কেট রিভার্স হয়ে অন্য ডিরেকশনে যাচ্ছে, সেটাকে ট্র্যাক করতে পারবো আমরা। ওকে, সো এখানে হচ্ছে ভলিউমটা ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আসি আমরা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমরা হচ্ছে ট্রেড তো এখানে ওপেন করতে চাই, এখানে ক্লোজ, এখানে আমরা লং করতে চাই, এখানে আমরা শর্ট করতে চাই। ওকে, সো আমরা তো এটা করতে চাই, বাট আমরা কিভাবে ডেফিনেটলি রিস্ক ম্যানেজমেন্ট করবো এখানে। রিস্ক ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ এখানে। অন্যান্য সময় রিস্ক রিওয়ার্ড রেশিওটা দেখা যায় যে আসলে খুব অলমোস্ট সমান থাকে, যেমন ধরেন 1.5:2 বা 1.1:2 এরকম রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়। কিন্তু এইখানে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক ভালো পাওয়া যায়, অর্থাৎ আপনার রিস্ক যদি 1 হয় 1:5, 1:4 এরকম রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়। কারণ কি দেখেন, আপনি যখন মার্কেট একটা কনসলিডেশন ফেজে অনেক দিন ধরে এখানে ঘুরতেছে, আপনার অ্যাভারেজ যদি আপনি এখান থেকেও পারচেস করেন, আপনার লিকুইডেশনটা হচ্ছে আপনার এই প্রাইস পয়েন্টে আপনার লিকুইডেশনটা রাখতে পারেন, কারণ এখানে হচ্ছে মার্কেট ফ্লাকচুয়েট করতেছে। ওকে, সো এই প্রাইস পয়েন্টটাতে আপনার হচ্ছে লিকুইডেশন পয়েন্ট রাখতে পারেন, কিন্তু আপনার প্রফিটটা ধরতে পারেন একটা বিশাল টার্গেটে, যে আমি প্রফিটটা করবো এই জায়গায়। ওকে, আমি এই জায়গাতে প্রফিটটা করব, বা আমি আরও বিয়ান নিতে পারি, কিন্তু তাহলে দেখেন আপনার রিস্ক হচ্ছে এইটুকু আর আপনার প্রফিট হচ্ছে কত বড়। ওকে, সো এই জায়গায় রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বড় থাকে। সো এই জন্য এই ধরনের ট্রেডগুলোকে, এই ধরনের পজিশনগুলোতে ট্রেড নিলে পারে সেটা অনেক ভালো প্রফিট করা যায়। এবং পার্সোনালি আমি আসলে এই ধরনের লিকুইডিটি ট্র্যাক করে আমি ট্রেড নিতে খুব পছন্দ করি, এবং হচ্ছে আমি জানি যে আমি খুব ভালো প্রফিট করতে পারবো। সো এখন আমরা হচ্ছে ফাইনাল ফেজে আসছি। সো আমরা জানলাম লিকুইডিটি, জানলাম অ্যাকুমুলেশন, জানলাম ডিস্ট্রিবিউশন, জানলাম লিকুইডেশন সোয়াপ জানলাম, এবং হচ্ছে এরপর রিভার্সালটা কীভাবে হয় সেটাও আমরা জানলাম। পাশাপাশি আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও, যে অল্প পরিমাণ রিস্ক নিয়ে আমরা ভালো প্রফিট করতে পারি, সেটাও আমরা দেখলাম। তো এই ভিডিও এই পর্যন্তই, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।